আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান হতে মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আজকে আলোচনা করব আসমান এবং জমিন কিভাবে একত্রে মিশেছিল। আমরা জানি আমাদের এই মহাবিশ্বের বয়স প্রায় 1400 কোটি বছর, এবং আমাদের এই পৃথিবীর বয়স, আমরা যে পৃথিবীতে বসবাস করছি সেই পৃথিবীর বয়স 450 কোটি বছর। তাহলে আসমানের সৃষ্টি 1400 কোটি বছর আগে এবং আমাদের এই পৃথিবীর সৃষ্টি 450 কোটি বছর আগে। তাহলে এই দুইটা কিভাবে একত্রে ছিল? এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আসমান সৃষ্টি হলো 1400 কোটি বছর আগে, আমাদের এই পৃথিবীর সৃষ্টি হলো 450 কোটি বছর আগে। তাহলে এই দুইটা কিভাবে একত্রে ছিল? আজকের আলোচনার বিষয় এটাই যে আসমান এবং পৃথিবী কিভাবে একত্রে ছিল, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা সেজদার 41 নম্বর সূরার 11 নম্বর আয়াতে বলেছেন, অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন, উহা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ। অতঃপর তিনি তাকে ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে আসো, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। তারা বলল, আমরা আসিলাম একান্ত অনুগত হইয়া। আমরা জানি আমাদের এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে। সিঙ্গুলারিটি ইজ দ্য বিগিনিং অফ দ্য ইউনিভার্স ইজ কল্ড বিগ ব্যাং। বিগ ব্যাং থেকে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে, একটা পয়েন্ট থেকেই উৎপত্তি হয়েছে আমাদের এই মহাবিশ্ব। একটা পয়েন্ট থেকে যখন আমাদের এই মহাবিশ্বের সৃষ্টি করেছিল, তখন সেইখানে সিঙ্গেল স্কাই ইউনিভার্স ছিল। আকাশটা ছিল সিঙ্গেল, এক আসমান বিশিষ্ট ছিল। এই কথাটা এই সূরাতেই বলা হয়েছে। সূরা সেজদার 41 নম্বর সূরার 11 নম্বর আয়াতে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে সামাই। এটা হচ্ছে সিঙ্গুলার, এক আসমান বিশিষ্ট। যে একটা আসমান ছিল, সেই আসমানের দিকে আল্লাহ মন দিলেন, তখন সেইখানে ছিল ধোঁয়া ছিল। তাহলে যখন বিগ ব্যাং হয়েছিল, সেইখানে এক সিঙ্গেল স্কাই ইউনিভার্স ছিল, এবং সেই সিঙ্গেল স্কাই ইউনিভার্স ভর্তি ছিল হাইড্রোজেন এবং হিলিয়াম, মূলত ধোঁয়া। তারপরে মহান আল্লাহ তাআলা বলিলেন, সেই সিঙ্গেল স্কাই ইউনিভার্স, সেই আসমানটাকে বলিলেন এবং এই হাইড্রোজেন এবং হিলিয়ামকে বললেন যে তোমরা আসো, ইচ্ছায় কি বা অনিচ্ছায়। তারা বলিল যে আমরা আসিলাম একান্ত অনুগত হইয়া। এই আকাশ, তার মানে হচ্ছে এই সিঙ্গেল স্কাই ইউনিভার্সটাকে যখন কোলাপস করা হচ্ছিল, তখন সেই সিঙ্গেল স্কাই ইউনিভার্স ভর্তি যে হাইড্রোজেন এবং হিলিয়াম ছিল, সেখানে অতিরিক্ত চাপ এবং তাপের কারণে সেইখানে ভারী থেকে ভারী পদার্থ সৃষ্টি হচ্ছিল, ডাস্ট অ্যান্ড অ্যাস্টেরয়েড সৃষ্টি হচ্ছিল, আপ টু সিলিকন পর্যন্ত সৃষ্টি হয়েছিল সেইখানে। তার মানে সিঙ্গেল স্কাই ইউনিভার্স ভর্তি ছিল ধোঁয়া, হাইড্রোজেন, মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম। সেই হাইড্রোজেন হিলিয়ামকে যখন কলাপস করতে লাগলেন আসমান, সিঙ্গেল স্কাই ইউনিভার্স সহ, তখন সেইখানে কি হলো, ডাস্ট অ্যান্ড অ্যাস্টেরয়েড, জমিন সৃষ্টি হলো। জমিন সৃষ্টি। ডাস্ট অ্যান্ড অ্যাস্টেরয়েড মানে জমিন। জমিন বলতে আমরা শুধু আমাদের এই পৃথিবীর জমিনকে বুঝলে হবে না। মহাবিশ্বে ভাসমান একটা বালিকণাও হচ্ছে জমিন। মহাবিশ্বে ভাসমান প্রত্যেকটা বস্তুই হচ্ছে জমিন। আমাদের এই সৌরজগতে প্রায় 7-8টা জমিন রয়েছে, যেমন বৃহস্পতি, শুক্র, নেপচুন, এই গ্রহগুলো প্রত্যেকটা এক একটা জমিন। তাহলে কি হচ্ছে, এই আয়াতে বলছেন যে যখন বিগ ব্যাং সৃষ্টি করেছিলেন মহান আল্লাহ, তখন সেইখানে কি হয়েছিল, সিঙ্গেল স্কাই ইউনিভার্স ছিল, এক আসমান ছিল। সেই এক আসমান ভর্তি ছিল হাইড্রোজেন এবং হিলিয়াম, মূলত ধোঁয়া। সেই হাইড্রোজেন এবং হিলিয়ামকে এবং এই আসমানকে, সিঙ্গেল স্কাই ইউনিভার্সকে বললেন, তোমরা আসো, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। যখন মাধ্যাকর্ষণ শক্তি বলে, যখন এই সিঙ্গেল স্কাই ইউনিভার্সটা কলাপস করতে লাগলো, তখন সেইখানে অতিরিক্ত চাপ এবং তাপের কারণে কি সৃষ্টি হলো, ডাস্ট অ্যান্ড অ্যাস্টেরয়েড আপ টু সিলিকন পর্যন্ত তৈরি হয়েছিল। এরপরে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের এই সূরা আম্বিয়ার
21 নম্বর সূরার 30 নম্বর আয়াতে বললেন যে অবিশ্বাসীরা কি ভাবিয়া দেখে না আকাশমণ্ডলী। এইখানে আছে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সামাও, মানে প্লুরাল, আসমান, অনেকগুলো আসমান, 7 আসমান। এখানে আল্লাহ তাআলা বলছেন এই আয়াতে যে কাফেররা কি ভেবে দেখে না আকাশমণ্ডলী ও পৃথিবী, এখানে জমিন, আকাশমণ্ডলী মানে 7 আসমান এবং সেই জমিনগুলো, 7 আসমান এবং সেই জমিনগুলো একত্রে মিশেছিল। কি ছিল? একত্রে মিশেছিল। তারপরে সেটাকে বিন্যস্ত করা হলো। কিভাবে? 7টা আসমানে বিন্যস্ত করা হলো সেই ডাস্ট অ্যান্ড অ্যাস্টেরয়েড গুলোকে, সেই জমিনগুলোকে, জমিনগুলোকে 7টা স্তরে বিন্যস্ত করা হলো এবং আসমানকে 7 আসমান বিশিষ্ট বিশিষ্ট করে সজ্জিত করা হলো। এই আয়াতে বলেছেন আল্লাহ তাআলা যে অবিশ্বাসীরা কি ভাবিয়া দেখে না আকাশমণ্ডলী এবং ওই যে জমিন, ডাস্ট অ্যান্ড অ্যাস্টেরয়েড একত্রে মিশেছিল, তারপর তাদেরকে পৃথক করে দেওয়া হলো। এইখানে পৃথিবী বলা হয়নি, জমিন বলতে আমাদের পৃথিবীর জমিনকে বোঝানো হয়নি। আল্লাহ তাআলা বলেছেন সেই জমিনের কথা যেটা ওই সিঙ্গেল স্কাই ইউনিভার্সে সৃষ্টি হয়েছিল ডাস্ট অ্যান্ড অ্যাস্টেরয়েড এবং আপ টু সিলিকন, সেই সেই জমিনকে যখন কলাপস করেছিলেন তারপরে সেইখান থেকে আবার এক্সপান্ড করেছেন। এইখানে হচ্ছে বিগ ব্যাং। তারপরে কি হচ্ছে? বিগ বাউন্স। এখানে হচ্ছে বিগ বাউন্স। বিগ ব্যাং থেকে উৎপত্তি হয়েছিল, তারপরে সেটা কি করা হয়েছিল? আবার কলাপস করা হয়েছিল, বিগ বাউন্স পয়েন্টে নিয়ে যাওয়া হয়েছিল, সেইখান থেকে আবার বিগ বিগ বাউন্সের মাধ্যমে আমাদের এই মহাবিশ্বটাকে আবার 7 আসমানে সজ্জিত করা হয়েছে এবং ডাস্ট অ্যান্ড অ্যাস্টেরয়েড এই 7 আসমানে সজ্জিত করা হয়েছে। 7 আসমানে গ্যালাক্সি গুলো রয়েছে, সজ্জিত করে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আমরা এখন একটা এই চিত্রের মাধ্যমে আমরা দেখব বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য। আমরা জানি এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে। বিগ ব্যাং এর মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি, একটা পয়েন্ট থেকে যার উৎপত্তি, আমাদের এই মহাবিশ্বের উৎপত্তি একটা পয়েন্ট থেকে। এটা হচ্ছে সেই বিগ ব্যাং পয়েন্ট। এইখানে হচ্ছে বিগ ব্যাং হয়েছিল, এইখানে স্মোক তৈরি হয়েছিল, ধোঁয়া তৈরি হয়েছিল। এটা ছিল হচ্ছে ফার্স্ট সার্কেল। হ্যাঁ, এইখানে ডাস্ট অ্যান্ড অ্যাস্টেরয়েড, এখানে ছিল মূলত ধোঁয়া। এই এই বিগ ব্যাং থেকে মহাবিশ্বের উৎপত্তি হয়েছে। এইখানে এই সিঙ্গেল স্কাই ইউনিভার্স ছিল, সিঙ্গেল স্কাই ইউনিভার্স ভর্তি ছিল ধোঁয়া। তারপরে আল্লাহ তাআলা বললেন যে এই সিঙ্গেল স্কাইকে এবং এই ধোঁয়াকে বললেন যে তোমরা আসো ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। তখন কি করলেন? এইটাকে কলাপস করতে লাগলেন। কলাপস করে যখন এটা একটা বলয়ে নিয়ে আসলেন, সেটা হচ্ছে এই যে বিগ বাউন্স, এই বিগ বাউন্সে নিয়ে আসলেন। তারপরে এইখান থেকে পুনরায় বিগ বাউন্স করে এই মহাবিশ্বকে 7 স্তরে, 7 স্কাই ইউনিভার্সে কি করলেন? সুসজ্জিত করলেন। এটা হলো প্রেজেন্ট সার্কেল, আমাদের 7 স্কাই ইউনিভার্স। 7 স্কাই ইউনিভার্সে কি করছেন? 7 স্তর আসমানে সুসজ্জিত করলেন। সুসজ্জিত করার পরে সেইটা এইখানে এই বিগ বাউন্সে কি সৃষ্টি হয়েছিল? এখানে বাড়ি থেকে ভারী পদার্থ সৃষ্টি হয়েছিল। এটাকে যখন কলাপস করলেন, এই সিঙ্গেল স্কাই ইউনিভার্সকে যখন কলাপস করতে লাগলেন, যখন এখানে সংকুচিত করতে লাগলেন, তখন এইখানে এই স্মোক, মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম, এটা কি হলো? ডাস্ট অ্যান্ড অ্যাস্টেরয়েড, বাড়ি থেকে ভারী পদার্থ সৃষ্টি হলো, আফটার সিলিকন পর্যন্ত তৈরি হলো। তারপরে এটাকে আবার 7 স্তরে বিন্যস্ত করলেন এবং সেকেন্ড সার্কেল আমাদের চলছে এইখান থেকে আবার একটা সময় কি করা হলো? একটা সময় এইটাকে আবার বিগ ব্যাং 2 পয়েন্টে নিয়ে যাওয়া হবে, মহাবিশ্বকে জড়ায় গোটানো হবে। এই মহাবিশ্বকে কি করা হবে? জড়ায় গোটানো হবে। এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের এই যে 21 নম্বর সূরার 104 নম্বর আয়াতে বলেছেন যে সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেমন গোটানো হয় লিখিত কাগজপত্র। যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে আমি পুনরায় সৃষ্টি করব। এটা আমার ওয়াদা নিশ্চিত, আমাকে তা পূর্ণ করতেই হবে। তাহলে কি হলো? এখান থেকে আবার এই মহাবিশ্বকে কি করা হবে? বিগ ব্যাং পয়েন্টে নিয়ে যাওয়া হবে। প্রথমবার যেভাবে সৃষ্টি করা হয়েছিল এই বিগ ব্যাং এ নিয়ে যাওয়া হবে, বিগ ব্যাং এ নিয়ে যাওয়া হবে। এখান থেকে আবার কি করা হবে? পুনরায় সৃষ্টি করবে। যেমন প্রথমবার সৃষ্টি করে, এই প্রথমবার বিগ ব্যাং 1 প্রথমবার সৃষ্টি করেছেন, তার মানে আবার বিগ ব্যাং 2 হবে। এটাকে আবার কলাপস করে একটা পয়েন্ট নিয়ে যাওয়া হবে, যখন কোনো কিছুই থাকবে না, শুধুমাত্র আল্লাহর চেহারা অবশিষ্ট থাকবে। এখানে এই পয়েন্টে নিয়ে যাওয়া হবে আবার মহাবিশ্বকে।
মহাবিশ্বকে একটা পয়েন্ট নিয়ে যাওয়া হবে, এইখান থেকে এই পয়েন্ট থেকে আবার একটা এখানে হাসরের মাঠ তৈরি করা হবে, এই যে পয়েন্ট অফ জাজমেন্ট এন্ড সালভেশন, এখানে হাসরের মাঠ তৈরি করা হবে। এই হাসরের মাঠ থেকে আবার কি করা হবে, এই মহাবিশ্বকে, এটা থার্ড সার্কেল, নেক্সট সার্কেল, পরবর্তী সার্কেল, এটাকে কি করা হবে আবার, আবার এটাকে পুনরায় যেমন প্রথমবার সৃষ্টি করা হয়েছিল সেই রকম আবার পুনরায় সৃষ্টি করা হবে, এবং এইখানে গ্যালাক্সি গুলো থাকবে। এটা হলো অবজেক্ট অফ হেল, এখানে জাহান্নামীরা থাকবে, এখানে গ্যালাক্সির মধ্যে জাহান্নামীরা থাকবে, এবং কিছু মানুষ এখানে যে বিচার হবে, বিচারের মাঠ তৈরি করা হবে, এইখান থেকে কিছু মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে প্রেরণ করবেন। জান্নাত আলাদা একটা মহাবিশ্ব। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, দৌড়ে চলো তোমার রবের ক্ষমা এবং জান্নাতের দিকে, যার বিস্তার এই আসমান জমিনের সমান। আমাদের এই 7 আসমান জমিন যত বড়, এই জান্নাতটা হচ্ছে আলাদা একটা মহাবিশ্ব, সেটা তত বড়। সেই কিছু মানুষকে এখানে বিচার করার পরে জান্নাতে নিয়ে যাবেন। এইটা পরবর্তীতে থার্ড সার্কেল চলতে থাকবে। এটা কতদিন চলবে? এটা দীর্ঘ সময়, এটা চলতেই থাকবে এই সময়টা। তার মানে আমরা আজকে প্রথম বুঝতে পারলাম যে মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, একটা পয়েন্ট থেকে যার উৎপত্তি এই বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে। যখন এটা ছিল সিঙ্গেল স্কাই ইউনিভার্স, এই সিঙ্গেল স্কাই ইউনিভার্স ভর্তি ছিল ধোঁয়া, এই স্মোক ধোঁয়া ছিল, এটাকে যখন কি করা হলো, কলাপস করা হলো। এটাকে যখন কলাপস করা হলো, তখন বললেন এই সিঙ্গেল স্কাই ইউনিভার্স মানে আকাশ এবং এই ধোঁয়াকে বললেন তোমরা আসো ইচ্ছা এবং অনিচ্ছায়। তখন তারা বলল যে আমরা আসিলাম একান্ত অনুগত হইয়া। তার মানে একটা এই যে বিগ বাউন্স পয়েন্ট নেওয়া হলো, এটা ফায়ারবল আকার সৃষ্টি হবে। স্কাই এন্ড ল্যান্ডস ওয়ার সোয়েট, এখানে মুখ বন্ধ অবস্থায় ছিল, একত্রে ছিল। ল্যান্ডস বলতে এইখানে আকাশ এবং এই ডাস্ট এন্ড অ্যাস্টেরয়েড জমিন সমূহ একত্র অবস্থায় ছিল। তারপরে এটাকে কি করলেন, 7 আসমান সজ্জিত করলেন, এবং এখান থেকে বিগ বাউন্সের মাধ্যমে 7 আসমান সজ্জিত করলেন, এবং এইখানে গ্যালাক্সি গুলো, স্টার্স গুলো তৈরি হলো। তারপরে এই 7 আসমানকে আবার কি করা হবে, আবার পুনরায় কি করা হবে, যেমন প্রথমবার যেমন সৃষ্টি করা হয়েছিল, তখন এখানে পুনরায় আবার বিগ ব্যাং নিয়ে যাবেন, এই পয়েন্টে নিয়ে যাওয়া হবে, যখন কোনো কিছুই থাকবে না, শুধুমাত্র রবের চেহারা অবশিষ্ট থাকবে। মহাবিশ্বের যা কিছু আছে সব ধ্বংসপ্রাপ্ত হবে, সবকিছু, আমাদের এই মহাবিশ্বের সবকিছুই ধ্বংসপ্রাপ্ত হবে, কিন্তু আমাদের যে আত্মা বা সুর সেটা হচ্ছে থাকবে, সেটা হচ্ছে বারজাকের মধ্যে থাকবে, ইলিম অথবা সিজিনে থাকে। সেইখান থেকে ইনফরমেশন নেওয়া হবে। যা হোক, তারপরে এটা কি করা হবে, আবার পুনরায় সৃষ্টি করা হবে, যেমন প্রথমবার সৃষ্টি করা হয়েছিল। এখান থেকে আবার মহাবিশ্বকে পুনরায় সৃষ্টি করা হবে। এইখানে কিছু লোক, এইখানে থার্ড সার্কেল চলবে, এইখানে অবজেক্ট অফ হেল, এখানে 7টা আমাদের 7 আসমানি, এই 7 স্তর দুজক হয়ে যাবে। আর এইখানে বিচারের পয়েন্ট, বিচারের মাঠ এখানে সৃষ্টি করা হবে, থাকালাম তৈরি করা হবে। এখান থেকে কিছু লোককে জান্নাতে, আল্লাহ তাআলা জান্নাতে প্রেরণ করবেন। তাহলে আজকে আমরা বুঝতে পেরেছি যে এই আয়াতে মহান আল্লাহ তাআলা এই আসমান এবং জমিন একত্রে ছিল বলতে কি বোঝানো হয়েছে। আজকের ভিডিও পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।